গত 8ই জানুয়ারি 2026 হঠাৎই রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে ওঠে। কারণ ঠিক ওই দিন বেলা 12টার সময় ইডি টিম নিয়ে আইপ্যাকের অফিসে সার্চ অপারেশন চালান। যে সার্চ অপারেশন মমতা ব্যানার্জি রুখে দেন এবং প্রতিবাদে নামেন। ব্যানার্জির বক্তব্য যে তারা তৃণমূলের যে স্ট্র্যাটেজি আছে, পলিটিক্যাল স্ট্র্যাটেজি, সেই সব নথি তারা চুরি করতে গেছেন অফিস। যদিও ইডির যে বিষয় নিয়ে তারা এই সার্চ অপারেশন চালিয়েছিলেন, এটি একটি পুরানো ঘটনা নিয়ে 2020 সালের কয়লা কেলেঙ্কারির যে তদন্ত তারা করছিলেন, সেখানে দুজন অভিযুক্ত ছিলেন, বিনয় মিশ্র এবং অনুপ মাঝি, অর্থাৎ যিনি লালা নামে পরিচিত। কিন্তু দুজনেরই এখনও পর্যন্ত কোনো সাজা বা কোনো আইনি পদক্ষেপ ইডি কিন্তু নেননি। 2020 সালের পর থেকে আজ 2026 সাল, যখন ইলেকশন প্রায় সম্মুখে এসে গেছে, তখন আবারও ইডি দ্বারা বিভিন্ন তৃণমূল কর্মী এবং নেতাদের ভয় দেখানো হচ্ছে এবং বিভিন্ন তৃণমূল কর্মী এবং নেতাদের ভয় দেখিয়ে আবারও ভোটের আগে ইডি এবং সিবিআইয়ের সেই জুজু দেখানো হচ্ছে বলেই তৃণমূল সুপ্রিমো এবং সেই সঙ্গে তৃণমূল নেতা নেত্রীরা প্রত্যেকেই মনে করছেন। এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? দেখুন, এটা আমরা দেখতে পাই যখনই নির্বাচন আসে তখনই আমরা বাংলার বুকে বারে বারে দেখেছি ইডি বা সিবিআই দিয়ে বিভিন্ন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, নেতা, মন্ত্রী তাদেরকে নোটিশ করে পাঠায়, ডেকে পাঠায়। এটা নতুন কিছু নয়। কিন্তু গত কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটলো, যে আমাদের যেখান থেকে তৃণমূল কংগ্রেসের স্ট্র্যাটেজি তৈরি হয়, পরিকল্পনা তৈরি হয় এবং কিভাবে আমরা নির্বাচনে লড়াই করব, সেই অফিস, এটা কোনো সরকারি অফিস নয়, সেই অফিসে হঠাৎ করে ইডি হানা দিল এবং আমাদের দলের যে পরিকল্পনা এবং যা সমস্ত তথ্য, সেই তথ্যগুলো তারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু বাংলার জননেত্রী তথা আমাদের দলের সুপ্রিমো, যাকে বাংলার বাঘিনী বলা হয়, তিনি ইডির যে চক্রান্ত বা বিজেপির যে চক্রান্ত, সেই চক্রান্ত তিনি রুখে দিয়েছেন। তারা সেখান থেকে কোনো তথ্য নিতে পারেনি। আর আপনি যে কথাটা বললেন যে এখানে অনুপ মাঝি বা লালা রূপে লালা বা বিনয় মিশ্র, এই কেসের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আমরা যতটুকু জানি যে আজ থেকে 10 বছর আগে একটা কয়লা কেলেঙ্কারিতে এটা তার নাম উঠে এসেছিল। তো কয়লা কেলেঙ্কারির সাথে এটার কি সম্পর্ক আছে? এটা বিজেপি একটা মুখরোচক খবর তৈরি করার চেষ্টা করছে সংবাদ মাধ্যমকে দিয়ে, যে তৃণমূল কংগ্রেস, দেখুন তৃণমূল কংগ্রেস বলছে কয়লার সাথে জড়িত, বালির সাথে জড়িত। এগুলো তারা তো আজকে নয়, আমরা দেখতে পাচ্ছি 2014 সালের পর থেকে বিজেপি বিভিন্ন নির্বাচনে তারা এই কথাগুলো মানুষের কাছে তুলে ধরেছে। তো বাংলার মানুষ সেগুলো গ্রহণ করেনি এবং কয়েকজনকে অভিযুক্ত করে তাদেরকে জেলও খাটিয়েছে। এখনো পর্যন্ত তাদেরকে দোষী সাব্যস্ত করতে পারেনি যে এরা কয়লা কাণ্ডের সাথে জড়িত বা অন্য কোনো কাণ্ডের সাথে জড়িত। এটা শুধু একটা নির্বাচন যখনই আসে তখনই তারা প্রচারের আলোতে আসতে চায় এবং তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব তাদেরকে কালিমালিপ্ত করতে চায়, আমাদের দলকে কালিমালিপ্ত করতে চায়। তো এটা যত করছে তত বাংলার মানুষ একত্রিত এবং সংঘবদ্ধভাবে প্রত্যেকটা নির্বাচনে বাংলার মানুষ তার জবাব দিয়েছে। কারণটা হচ্ছে, আপনারা দেখেছেন যে 2011 পরিবর্তনের পরে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য, জঙ্গলমহলের মানুষের জন্য, প্রত্যন্ত এলাকার মানুষের জন্য যে সমস্ত প্রকল্প সরকারিভাবে আজকে প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দিয়েছে। আপনারা দেখতে, বিজেপি এই কথা বলে কি করে? এই যে প্রচারের আলোয় আসা বা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অপপ্রচারগুলো, এগুলো বাংলার মানুষ নেবে না। প্রত্যেক জায়গায় বিজেপির সভা হচ্ছে, আমি সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে কথা বলছি, চ্যালেঞ্জ করে বলছি যে কোনো বিজেপির নেতা একটা জায়গায় বলুন, গত কয়েকদিন আগে রাহুল সিনহা এসেছিল সারেঙ্গার বুথে, একটা উন্নয়নের কথা আপনারা দেখুন তার ভিডিও, যে একটা জায়গায় তারা যে আমরা পশ্চিমবাংলার মানুষের জন্য, এই সারেঙ্গা ব্লকের মানুষের জন্য এই কাজটা করেছি, বলুন তো একজন বলেছে? যেখানে যেখানে তারা সভা করছে কোনো জায়গায় নেই, শুধু বলছে চোর চোর। চোর তো মুখে বলতে বেশি সময় লাগে না, 1 সেকেন্ড সময় লাগে। কিন্তু আপনাকেও আমি বলতে পারি, এখানে যারা দাঁড়িয়ে তাদেরকে বলে দিতে পারি চোর। তার মানে কি তিনি চোর হয়ে গেলেন? তো এইভাবে বাংলার মানুষকে বিভ্রান্ত করার যে চেষ্টা করছেন, এতে তারা সফল হবেনি। 2026-এ এই সমস্ত অপমানের বদলা নেওয়ার জন্য বাংলার মানুষ মুখিয়ে আছে, 26-এর নির্বাচনে তার জবাব দেবে।